রাতের অন্ধকারে কিছু প্রাসাদ শুধু পাথরের নয়। আজ যে গল্পটি আপনি শুনতে যাচ্ছেন তা কোনো কাল্পনিক কাহিনী নয়, বাংলা সাহিত্যের বিস্ময়কর এক সৃষ্টি, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ। একজন মানুষের বর্তমান আর অতীত যেখানে ধীরে ধীরে মিলিয়ে যায়, যেখানে পাথরের দেয়ালও কথা বলে। চলুন সেই রহস্যময় প্রাসাদে প্রবেশ করি। আমি তখন রাজস্থানে, রাজপুতনার সেই অঞ্চলে। পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে আছে প্রাচীন দুর্গ ও প্রাসাদের ধ্বংসাবশেষ। তারার একটিতেই আমার বাস। প্রাসাদটি বহুদিন পরিত্যক্ত, দিনের বেলায় যেমন রুক্ষ ও নির্জন, রাত্রিবেলায় তেমনি ভয়ের কারণ। প্রাসাদের মধ্যে প্রবেশ করিলে দেখা যায় বড় বড় স্তম্ভ, ভাঙা সিঁড়ি, অন্ধকার করিডর, কোথাও কোথাও প্রাচীন খোদাই করা পাথর, কোথাও আবার চুন সুরকির দেয়াল ভেঙে গিয়েছে। বহু যুগের ইতিহাস যেন নীরবে জমিয়ে আছে প্রতিটি ইটের মধ্যে। প্রথম প্রথম এই প্রাসাদে থাকতে আমার বিশেষ অসুবিধা হইত না, কিন্তু কয়েকদিন যাইবা পর এক অদ্ভুত অনুভূতি হইতে লাগিল। রাত্রিবেলায় ঘুম ভাঙিয়া যাইত, মনে হইত কেউ যেন আমাকে ডাকিতেছে। কখনো দূর হইতে নির্কণ্ঠে ক্ষীর্ণসুর, কখনো আবার অলক্ষ্যে কারো দীর্ঘশ্বাস। আমি নিজেকে বোঝাইতাম এই সব কল্পনা, নির্জনতার মানুষের মস্তিষ্কে অদ্ভুত খেলা খেলায়। একদিন সন্ধ্যার পরে আমি প্রাসাদের পেছনের দিকে একটি পুরনো অংশে গিয়ে পৌঁছাইলাম। সেখানে একটি অর্ধভগ্ন ঘর, চারিদিকে পাথর দেয়াল, মাঝখানে খোলা আকাশ। সেই ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই আমার বুক কেমন যেন ধক করে উঠল। মনে হইল আমি এখানে আগেও এসেছি, অথচ তা অসম্ভব। রাতে ঘুমের মধ্যে আমি স্পষ্ট দেখিলাম একটি প্রাচীন রাজসভা, প্রদীপের আলোয় ঝলমল করিতেছে মার্বেলের মেঝে। রাজা আসনে বসিয়া আছেন, পাশে এক অপরূপা রমণী, চোখে বিস্ময়তা, মুখে অসীম অপেক্ষা। সে আমার দিকে তাকিয়া বলিল, এতদিন পরে এলে? আমি জাগিয়া উঠিলাম, শরীর ঘামে ভিজে গিয়েছে। এরপর থেকে এই স্বপ্ন প্রায় প্রতি রাতে আসিতে লাগিল। আমি যেন ধীরে ধীরে সেই অতীতের মধ্যে টানিয়া নেওয়া হইতেছে। দিনের আলোয় আমি বর্তমান, আর রাত্রিতে আমি অন্য যুগে। একদিন সাহস করিয়া আমি সেই ঘরের মধ্যে রাত্রি কাটাইবার সিদ্ধান্ত নিলাম। চাঁদের আলোয় পাথরের দেয়ালগুলি জীবন্ত বলিয়া মনে হইতেছিল। হঠাৎ আমি অনুভব করিলাম কেউ আমার পাশে বসিয়া। তাকাইয়া দেখি স্বপ্নের সেই রমণী। সে বলিল, এই প্রাসাদ ক্ষুদিত, যুগ যুগ ধরে সে মানুষের প্রাণ চায়। তুমি কি পারিবে এখান থেকে মুক্ত হতে? আমার সমস্ত শরীর অবশ হইয়া গেল। পরের দিন ভোরে লোকেরা আমাকে প্রাসাদের বাইরে অবচেতন অবস্থায় পাইয়াছিল। সেই দিনই আমি স্থান ত্যাগ করি। পরে শুনিয়াছি এই প্রাসাদে বহু বিদেশি ও পথিক অদৃশ্য হইয়াছে। লোকে বলে পাথরগুলো ক্ষুধার্ত, তারা অতীতে প্রেম, যন্ত্রণা আর মৃত্যুকে এখনও ছাড়িতে পারি নাই। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অদ্ভুত ও রহস্যে ভরা গল্প, ক্ষুদিত পাষাণ। গল্পটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এমনই গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।